আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ সুন্দর দেখতে এবং সেই সাথে খুবই মজার একটি পিঠা। এই পিঠাটি হচ্ছে ফুলঝুরি পিঠা। এই পিঠা বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, তবে পিঠাটা বানানো একটু ট্রিকি। আজকে আমি আপনাদেরকে এই পিঠাই বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিম দিয়ে আমি এখন একটা হুইস্ক দিয়ে এটাকে একটু ফেটে নেব। এই পিঠা বানাতে কিন্তু কোনোভাবেই ইলেকট্রিক বিটার ব্যবহার করতে যাবেন না। এবারে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি একবারে দিব না, বরং দুইবারে এটাকে মিশিয়ে নিব। অনবরত হুইস্ক দিয়ে এইভাবে নেড়ে যেতে হবে। জাস্ট ডিমের সাথে চিনিটা মিশে গেলেই হয়ে গেল। এবারে নিয়ে নিলাম 250 ml লিকুইড দুধ। তো সেই দুধটা থেকে খানিকটা দুধ আমি এই মিশ্রণের মধ্যে দিচ্ছি। এবার আবার আমি হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু দুধ দেওয়ার কারণে এই চিনিটা দ্রুত ডিমের সাথে গলে যাবে। এবারে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা থেকে আমি অল্প অল্প করে ময়দা দিব, আর হচ্ছে এই যে দুধ আছে সেই দুধটা দিয়ে এটার সাথে আমি মিক্স করতে থাকবো। অর্থাৎ একটু ময়দা দিব, একটু দুধ দিব, এভাবেই এটাকে আমি মিক্স করতে থাকবো। কোনোভাবেই ইলেকট্রিক বিটার কিন্তু ব্যবহার করা যাবে না। এইভাবে হুইস্ক দিয়ে এটাকে করতে হবে। আর মিক্সির করবেন যেন ময়দা দেওয়ার আগেই ডিমের সাথে চিনিটা খুবই ভালো করে গলে মিশে যায়। পিঠার ব্যাটারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ দুধটুকু দিয়ে দিলাম। দেখুন পিঠার ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘন না, ঠিক এরকম একটা কনসিস্টেন্সি এটাতে তৈরি হবে। এবারে আমি পিঠা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার চুলাটা অন করে দিলাম। এখন চুলার আঁচটা প্রথমে লো মিডিয়ামে রেখে এটাকে গরম করতে হবে। একটা জিনিস বলে দিই, এই পিঠা তৈরি করার জন্য বিশেষ এই ধরনের ছাঁচ আছে। এই ছাঁচটাকে তেলের মধ্যে খুবই খুবই ভালো করে গরম করে নিতে হবে। ছাঁচটা অনেক বেশি গরম হতে হবে, তা না হলে কিন্তু পিঠা হবে না। এই ছাঁচটাকে এখন তেলের মধ্যে থেকে উঠিয়ে এই পিঠার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে ধরে রাখবো, 30 সেকেন্ডের মতো। এখন তুলেই সরাসরি হচ্ছে গিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিব। ছাঁচটা খুবই ভালো পারফেক্টলি গরম থাকলে ইজিলি তেলের দেওয়ার সাথে সাথেই এই পিঠাটা ছেড়ে দিবে। ছাঁচটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু তেলের মধ্যে এই পিঠাটা পড়বে না, অর্থাৎ ছাঁচ থেকে এটা খুলে যাবে না। তো এইটাকে এখন একটা শাস্তিকের কাঠি দিয়ে 30 সেকেন্ডের মতো এই পাশ ও পাশ উল্টিয়ে তুলে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। আপনাদের সবার সুবিধার্থে আরও একটি পিঠা আমি তৈরি করে দেখাবো। প্রত্যেকবার হচ্ছে পিঠা যখন আমরা ভাজবো ঠিক তখনই হচ্ছে তেলের মধ্যে এই ছাঁচটা গরম হতে থাকবে। আপনারা চাইলে একসাথে 2টা ছাঁচও ব্যবহার করতে পারেন। ব্যাস পিঠাটা ছেড়ে দিয়ে ছাঁচটা এভাবে তেলের মধ্যে রেখে দিলে ছাঁচটাও গরম হতে থাকবে, পিঠাও হয়ে যাবে। তো আবারও একটা শাস্তিকের কাঠি দিয়ে এটাকে উল্টিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে তারপরে আমরা এটাকে তুলে নিব। আর চুলার আঁচটা কিন্তু পিঠা ভাজার সময় একেবারেই লোতে থাকবে। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পিঠা দ্রুত পুড়ে যাবে। তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এবং পিঠাগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে আপনারা চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন মাস জুড়ে। দেখুন পিঠাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। একটা এয়ারটাইট বক্সে ভালো করে ভরে রাখলে পিঠাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।